মহাবিশ্বের সৃষ্টির শুরুতে যখন সময় নামে কোনো ধারণাই ছিল না, তখন ঠিক কি ছিল? আপনি কি জানেন? আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির হাজার হাজার বছর আগে এই পৃথিবীর বুকে কারা রাজত্ব করত? কাদের অবাধ্যতা আর ভয়ানক রক্তপাতে লাল হয়েছিল এই পৃথিবীর আদিম মাটি? কেনই বা আগুনের তৈরি এক প্রচণ্ড শক্তিশালী ও ইবাদতগুজার সত্তা চোখের পলকে চিরকালের জন্য অভিশপ্ত শয়তানে পরিণত হল? আসসালামু আলাইকুম। লোকে তুলে ধরি সত্যের পথে হারিয়ে যাওয়া নানা অজানা গল্প, যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। তাই ইসলামের এই অজানা ইতিহাস সবার আগে আপনার কাছে পৌঁছতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আজ আমরা যাত্রা করি সেই মহাজাগতিক সৃষ্টির একেবারে শুরুতে। জেনে নিই জিন জাতির পতন, ইবলিসের উত্থান এবং হযরত আদম আলাইহিসসালামের পৃথিবীতে আগমনের এক বিস্ময়কর ইতিহাস। চারিদিকে কেবলই এক অনন্ত অসীম নীরবতা। এই মহাজাগতিক শূন্যতার মাঝে কেবল একজনই ছিলেন, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার আদেশে সৃষ্টি হল এক অদ্ভুত সুন্দর জগৎ, আলোর তৈরি এক অনুগত সৃষ্টি, ফেরেশতাকুল, যারা দিন রাত ক্লান্তিহীনভাবে কেবল তারই জিকির আর পবিত্রতা বর্ণনায় মগ্ন। সবকিছুই চলছিল এক নিখুঁত ঐশী নিয়মে। কিন্তু হঠাৎ একদিন মহান আরশ থেকে এলো এক অভাবনীয় ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই একটি মাত্র বাক্য, আর তাতেই কেঁপে উঠল নূরের তৈরি ফেরেশতাদের হৃদয়। প্রতিনিধি পৃথিবীতে? ফেরেশতারা তো জানতেন পৃথিবীর রক্তাক্ত অতীত। তাফসির ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম সৃষ্টির প্রায় 2000 বছর আগে এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। ধোঁয়াহীন আগুনের তৈরি সেই জিনেরা স্বাধীন ইচ্ছাশক্তি পেয়ে একসময় চরম অবাধ্য হয়ে ওঠে। তারা পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী ধরে ভয়ানক ফাসাদ, হানাহানি আর রক্তপাত ঘটাতে শুরু করে। জিনদের এই চরম ঔদ্ধত্য দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল সৈন্যদল পাঠান পৃথিবীতে। শুরু হয় ফেরেশতা এবং অবাধ্য জিনদের মাঝে এক ভয়ানক যুদ্ধ। নূরের তৈরি ফেরেশতাদের প্রচণ্ড আক্রমণের মুখে আগুনের তৈরি জিনেরা টিকতে পারল না। ফেরেশতারা তাদের পরাজিত করে পৃথিবীর সমতল ভূমি থেকে বিতাড়িত করে পাহাড়ের চূড়ায়, গভীর জঙ্গলে এবং সমুদ্রের নির্জন দ্বীপগুলোতে নির্বাসিত করে দিলেন। তাই যখন নতুন খলিফা সৃষ্টির ঘোষণা এলো, ফেরেশতাদের মনে স্রষ্টার প্রতি কোনো অহংকার বা অবাধ্যতা ছিল না, ছিল কেবল পৃথিবীর সেই রক্তাক্ত অতীত নিয়ে এক অজানা শঙ্কা। তারা অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে আমাদের রব, আপনি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা জিনদের মতো সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি। মহাজ্ঞানী আল্লাহ তার সৃষ্টি রহস্য সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই বিশাল ফেরেশতাকুলের মাঝে এমন একজন উপস্থিত ছিল যে জন্মগতভাবে ফেরেশতা ছিল না, সে ছিল জিনদেরই একজন। তার নাম ছিল ইবলিস। কিন্তু জিনদের যখন ধ্বংস করা হলো, তখন ইবলিস কিভাবে ফেরেশতাদের সাথে আসমানে থাকার সুযোগ পেল? ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী ইবলিস ছিল পৃথিবীর অন্যান্য অবাধ্য জিনদের থেকে সম্পূর্ণ আলাদা। তার জ্ঞান ছিল সুবিশাল আর গভীর। আসমান ও জমিনের নানা সৃষ্টি রহস্য সম্পর্কে সে অগাধ জ্ঞান অর্জন করেছিল। আর তার ইবাদত, বলা হয়ে থাকে আসমান ও জমিনের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে ইবলিস আল্লাহর জন্য সিজদা করেনি। তার এই অকল্পনীয় জ্ঞান আর কঠোর ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এতই বাড়িয়ে দিয়েছিলেন যে তাকে আসমানে তুলে নেওয়া হয়। তাকে ফেরেশতাদের কাতারে, এমনকি জান্নাতের অন্যতম রক্ষক হিসেবেও নিযুক্ত করা হয়েছিল। সে ছিল ফেরেশতাদের কাছেও একজন সম্মানিত ও জ্ঞান তাপস সত্তা। কিন্তু তার এই বিশাল ইবাদতের আড়ালে তার হৃদয়ের গহীনে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর ব্যাধি, অহংকার। সে ভাবতে শুরু করেছিল এই মহাবিশ্বে জ্ঞান আর ইবাদতে তার সমকক্ষ কেউ নেই। আগুনের তৈরি বলে তার ভেতরে এক সুপ্ত আভিজাত্যের বোধ ছিল। যখন আল্লাহ তাআলা মাটির তৈরি এক নতুন সৃষ্টির ঘোষণা দিলেন, ইবলিসের ভেতরে সেই সুপ্ত অহংকারের বীজ অঙ্কুরিত হতে শুরু করল।
সে বুঝতে পারছিল না কেন তার মতো এত মর্যাদাবান ও জ্ঞানী কাউকে বাদ দিয়ে এক নতুন এবং মাটির তৈরি সাধারণ সৃষ্টিকে পৃথিবীর প্রতিনিধিত্ব দেওয়া হবে। অবশেষে এলো সেই বহুকাঙ্ক্ষিত মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ফেরেশতা পাঠালেন মাটি সংগ্রহ করার জন্য। পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা রঙের ও নানা বৈশিষ্ট্যের মাটি সংগ্রহ করা হলো। লাল, সাদা, কালো, বাদামি, নানা রঙের মাটি। আর এই কারণেই আজ পৃথিবীর বুকে আমরা এত বৈচিত্র্যময় মানুষের দেখা পাই। আমাদের গায়ের রং, আমাদের স্বভাব, সবকিছুর শেকড় লুকিয়ে আছে পৃথিবীর সেই আদিম মাটির বৈচিত্র্যের মাঝে। সেই মাটিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে এক আঠালো কাদায় পরিণত করা হলো। তারপর সর্বশক্তিমান আল্লাহ নিজ হাতে অত্যন্ত যত্ন আর ভালোবাসায় সেই মাটি দিয়ে একটা অবয়ব তৈরি করলেন। এটাই হলো মানবজাতির আদি রূপ, হযরত আদম আলাইহিসসালামের শরীর। বেশ কিছুকাল সেই মাটির দেহ প্রাণহীন অবস্থায় পড়ে থাকল। মাটি শুকিয়ে একসময় তা পোড়া মাটির মতো ঠনঠনে হয়ে গেল। ইবলিস মাঝে মাঝেই এই প্রাণহীন অবয়বের পাশ দিয়ে হেঁটে যেত। সে অবজ্ঞার দৃষ্টিতে তাকাত, কখনো বা অবয়বটির গায়ে আঘাত করে দেখত, আর ভেতর থেকে ফাঁপা আওয়াজ আসত। ইবলিস ভাবত, এ তো ফাঁপা সৃষ্টি, একে দিয়ে কি এমন মহৎ কাজ হবে? আমি তো এর চেয়ে অনেক বেশি জ্ঞানী আর শক্তিশালী। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তার রূহ থেকে আদমের দেহে ফুঁকে দেওয়ার জন্য। মাথার দিক থেকে ধীরে ধীরে সেই পবিত্র প্রাণবায়ু আদমের দেহে প্রবেশ করতে লাগল। রূহ যখন মস্তিষ্কে পৌঁছল, আদম আলাইহিসসালামের চোখ খুলে গেল। তিনি অবাক বিস্ময়ে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখতে লাগলেন। রূহ যখন পুরো শরীরে ছড়িয়ে পড়ল, মাটির সেই মূর্তি রক্ত মাংসের এক নিখুঁত, সুন্দর এবং জীবন্ত মানুষে পরিণত হল। জীবন পাওয়ার পরপরই আদম আলাইহিসসালামের একটা হাঁচি এলো, আর আল্লাহরই অসীম কুদরতে তার মুখ দিয়ে উচ্চারিত হল পৃথিবীর প্রথম মানবীয় শব্দ, আলহামদুলিল্লাহ। জবাবে দয়াময় আল্লাহ তার এই নতুন সৃষ্টিকে ভালোবেসে বললেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুন। সৃষ্টির শুরুতেই স্রষ্টা আর সৃষ্টির মাঝে স্থাপিত হল রহমত আর ভালোবাসার এক অটুট বন্ধন। কিন্তু ফেরেশতাদের মনে যে প্রশ্ন ছিল তার উত্তর দেওয়া তখনও বাকি। আল্লাহ প্রমাণ করতে চাইলেন কেন মানুষ শ্রেষ্ঠ। তিনি আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। এই মহাবিশ্বে যত বস্তু আছে তাদের নাম, তাদের প্রকৃতি, তাদের ব্যবহার, সবকিছুর জ্ঞান আদমের মস্তিষ্কে দিয়ে দেওয়া হলো। এই জ্ঞান ছিল বিশ্লেষণ করার, চিন্তা করার এবং নতুন কিছু তৈরি করার ক্ষমতা। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সেই বস্তুগুলো উপস্থাপন করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এই বস্তুগুলোর নাম বলে দাও। ফেরেশতারা তাদের নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারলেন। তারা মাথা নত করে বিনয়ের সাথে বললেন, হে আল্লাহ, আপনি পবিত্র, মহান। আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন নামগুলো বলে দেবার জন্য। আদম আলাইহিসসালাম এক এক করে প্রতিটি বস্তুর নাম, তাদের বৈশিষ্ট্য সব নিখুঁতভাবে বলে দিলেন। ফেরেশতারা বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন মাটির তৈরি এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব তার শারীরিক গঠনে নয়, বরং তার ভেতরে লুকিয়ে থাকা জ্ঞান এবং চিন্তা শক্তির মাঝে। সবাই যখন আদমের এই বিশাল জ্ঞানের কাছে নিজেদের সমর্পণ করল, ঠিক তখনই শুরু হলো এক নতুন পরীক্ষা। জ্ঞান ও মর্যাদার এই চূড়ান্ত পরীক্ষার পর এলো আনুগত্যের পরীক্ষা। আল্লাহ তাআলা তার সমগ্র দরবারের উদ্দেশ্যে এক ঐতিহাসিক নির্দেশ জারি করলেন, তোমরা সকলে আদমের প্রতি সিজদাবনত হও। এটি কোনো ইবাদতের সিজদা ছিল না, এটি ছিল সম্মান প্রদর্শনের সিজদা। স্রষ্টার নির্দেশ শোনা মাত্রই বিন্দুমাত্র বিলম্ব না করে কোটি কোটি ফেরেশতা লুটিয়ে পড়লেন আদম আলাইহিসসালামের সামনে। জান্নাতের সেই বিশাল প্রাঙ্গণে কেবল একটি মাত্র সত্তা মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। সে সিজদা করল না, সে অবাধ্য হল। আর সেই সত্তাটি হল ইবলিস। মহান আল্লাহ, যিনি সব কিছু জানেন, তিনি ইবলিসকে প্রশ্ন করলেন, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তখন কিসে তোমাকে সিজদা করা থেকে বিরত রাখল? এই একটি প্রশ্নের উত্তরে ইবলিস যে কথাটি বলেছিল তা পুরো মহাবিশ্বের ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। ইবলিস দম্ভ ভরে উত্তর দিল,
আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। অহংকার, হ্যাঁ, এটাই ছিল মহাবিশ্বের প্রথম পাপ, নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করার ব্যাধি। ইবলিস তার সুবিশাল জ্ঞান আর হাজার বছরের ইবাদতের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখল। সে ভুলে গেল যে মাটি আর আগুনের স্রষ্টা তো সেই একই সত্তা। এই চরম উদ্ধত্তের কারণে ইবলিসের সমস্ত ইবাদত মুহূর্তের মাঝে ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাত থেকে, নিজের রহমত থেকে বিতাড়িত করলেন। অহংকারের পতনে ইবলিস পরিণত হল চির অভিশপ্ত শয়তানে। কিন্তু বিতাড়িত হওয়ার আগে সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ চাইল, আর এক ভয়ঙ্কর শপথ করল। সে বলল, যে মানুষের কারণে আজ আমি বিতাড়িত, আমি সেই মানুষের সামনে, পেছনে, ডানে, বামে সব দিক থেকে আক্রমণ করব। আমি তাদের পথভ্রষ্ট করবই। আল্লাহ তাকে অবকাশ দিলেন, কিন্তু জানিয়ে দিলেন, আমার একনিষ্ঠ বান্দাদের ওপর তোর কোনো ক্ষমতা চলবে না, আর যারা তোর অনুসরণ করবে তোদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। শয়তানের এই চ্যালেঞ্জের পর আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করতে দেওয়া হলো। তার একাকিত্ব দূর করার জন্য তারই পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হলো আমাদের আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে। জান্নাতের অসীম সুখ, শান্তি আর প্রাচুর্যের মাঝে তারা বসবাস করতে লাগলেন। আল্লাহ তাদের জন্য পুরো জান্নাত উন্মুক্ত করে দিলেন, কেবল একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করলেন। আল্লাহ সাবধান করে দিলেন, তোমরা এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। আর এখান থেকেই শুরু হলো শয়তানের আসল খেলা। সে জানত মানব মন কিভাবে কাজ করে। সে সরাসরি আদম ও হাওয়াকে নিষিদ্ধ ফল খেতে বলেনি, সে তাদের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে শুরু করল। সে পরম দরদি বন্ধুর মতো তাদের মনে এই মিথ্যা শপথ গেঁথে দিল যে তোমাদের রব এই গাছটি নিষেধ করেছেন কেবল এই কারণেই যে এটি খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা অনন্তকাল জান্নাতে বেঁচে থাকার সুযোগ পেয়ে যাবে। দিনের পর দিন শয়তানের এই মিথ্যা শপথ আর প্রলোভনে আদম আর হাওয়ার মনে বিভ্রান্তি সৃষ্টি হল। অমরত্ব আর স্থায়ী রাজত্বের মোহে পড়ে মানুষের চিরন্তন দুর্বলতার শিকার হয়ে তারা ভুলে গেলেন রবের সেই নিষেধের কথা। তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, আর ফল খাওয়ার সাথে সাথেই ঘটে গেল এক চরম বিপত্তি। তাদের শরীর থেকে জান্নাতের সেই পবিত্র নুরানি পোশাক খসে পড়ল। তারা নিজেদের নগ্নতা দেখে চরম লজ্জায় আর আতঙ্কে পড়ে গেলেন। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারা নিজেদের শরীর ঢাকতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে পুরো জান্নাত জুড়ে প্রতিধ্বনিত হল মহান রবের সেই ভারী কণ্ঠস্বর, আমি কি তোমাদের এই গাছটি সম্পর্কে নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টির হাত ধরে হয়ে গেছে প্রথম ভুল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা নেমে যাও পৃথিবীতে, সেখানে তোমরা একে অপরের শত্রু হয়ে থাকবে এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীই হবে তোমাদের বাসস্থান ও উপভোগের জায়গা। আদম আর হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। কিন্তু এখানে একটা বিশাল পার্থক্য ছিল ইবলিস এবং আদমের মাঝে। ইবলিস যখন ভুল করেছিল সে অহংকার করেছিল, নিজের যুক্তির পক্ষে সাফাই গিয়েছিল এবং আল্লাহকে দোষারোপ করেছিল। কিন্তু আদম আলাইহিস সালাম পৃথিবীর নির্জন প্রান্তরে এসে আদিপিতা আদম আলাইহিস সালাম বুক ফাটিয়ে কাঁদতে লাগলেন। তিনি কোনো যুক্তি দেখালেন না, শয়তানকে দোষ দিলেন না, তিনি নিজের অপরাধ নিজের কাঁধে উঠে নিলেন। তার চোখ থেকে অঝরে ঝরতে লাগল অনুশোচনার অশ্রু। দীর্ঘকাল ধরে তিনি কেবল কেঁদেই চললেন। তার এই প্রিয় সৃষ্টির কান্না সইতে পারলেন না। তিনি নিজেই আদমকে শিখিয়ে দিলেন ক্ষমা চাওয়ার সেই শ্রেষ্ঠ বাক্য, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন, তবে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার তওবা কবুল করে নিলেন। তিনি তাদের ক্ষমা করে দিলেন। আসলে জান্নাত থেকে পৃথিবীতেই নেমে আসা কোনো নিছক শাস্তি ছিল না, এটি ছিল মানবজাতির মূল পরীক্ষা, মূল গন্তব্যের শুরু। পৃথিবীর বুকে খলিফা পাঠানোর যে ঘোষণা আল্লাহ শুরুতে দিয়েছিলেন, এটিই ছিল তার বাস্তবায়ন। আল্লাহ তাআলা আদমকে জানিয়ে দিলেন, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত বা পথ নির্দেশ আসবে। যারা সেই পথ নির্দেশ মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না।
আর যারা তা অস্বীকার করবে তারাই হবে আগুনের অধিবাসী। সম্মানিত দর্শক, সূরা আল বাকারার প্রথম দিকের এই আয়াতগুলো আমাদের জন্য এক বিশাল আয়না। এই গল্প কেবল অতীতের কোনো ইতিহাস নয়, এটি আপনার আর আমার প্রতিদিনের জীবনের গল্প। আমাদের ভেতরেও একটি অহংকারী ইবলিস লুকিয়ে আছে, যে সবসময় নিজেকে অন্যের চেয়ে বড় ভাবতে শেখায়, নিজের ভুলগুলোকে যুক্তির মোড়কে ঢাকতে শেখায়। আবার আমাদের ভেতরেই লুকিয়ে আছে আদিপিতা আদমের সেই অনুতপ্ত সত্তা। মানুষ হিসেবে আমরা ভুল করব, গুনাহ করব, আমাদের পদস্খলন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শয়তানের সাথে আমাদের পার্থক্য হল তওবা বা ফিরে আসায়। গুনাহ করে যে অহংকার করে সে শয়তানের অনুসারী, আর গুনাহের পর যে চোখের পানি ফেলে রবের কাছে ক্ষমা চায় সে হল আদমের প্রকৃত সন্তান। এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়, আমরা এসেছি সেই হারানো জান্নাতের সন্ধানে, যেখান থেকে আমাদের আদি পিতাকে সাময়িকভাবে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি শয়তানের প্রলোভনে পড়ে এই ক্ষণস্থায়ী পৃথিবীকে আঁকড়ে ধরব, নাকি রবের পাঠানো হেদায়েতের আলো এই পবিত্র কোরআনকে বুকে ধারণ করে আবার ফিরে যাব আমাদের আসল ঠিকানায়, সেই অনন্ত সুখের জান্নাতে।